আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আমি একটা রান্নার ভিডিও আপলোড করছি। আজকে রান্না করব কই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল। তো মাছটা অলরেডি আমি ভেজে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো, যে যতটুকু পছন্দ করে ঠিক অতটুকু আপনি দিয়ে দিবেন। এরপর আমি সুন্দর করে এটাকে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। নাড়ার পরে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে সুন্দর করে কষাতে থাকবো, মশলাটা কষিয়ে নিব। আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এরপরে গুঁড়ো মশলা দিয়ে দিব এর মধ্যে, পরিমাণ যাতে মশলাটা কষা হয়। গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। ঝাল পরিমাণটা যে যতটুকু পছন্দ করে অতটুকু করে নেবেন। আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। এর মধ্যে আমি কেটে রাখা ডাঁটা এবং আলু দিয়ে দিব। আলু দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো। নাড়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো যাতে এটা সিদ্ধ হয়। আর সিদ্ধ না হলে তো ভালো লাগবে না। আর আমি সরাসরি পানিও দিব না, মশলাটা যাতে গন্ধটা চলে যায়, এই জন্য আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার জন্য আমি 2 মগ পানি দিচ্ছি। 2 মগ মানে 2 কাপের মতো পানি দিয়েছি। এর মধ্যে যখন পানিটা ফুটে আসবে তখন আমি ভেজে রাখা যে মাছটা আছে আমি ওই মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রাখবো রান্না হওয়ার জন্য। 10 মিনিটের মতো, 10-15 মিনিট এরকম লাগবে, তখন রান্নাটা হয়ে যাবে অলরেডি। এবং নামানোর আগে আমি সামান্য জিরা ভাজাটা দিয়ে দিচ্ছি, যে যেরকম পছন্দ করে এরকম দিয়ে নিতে পারেন, অনেকে ধনেপাতা দিতে পারেন। এরপরে আমার ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে।